নমস্কার বন্ধুরা, দেখো কালকে এই যে তরকা ডাল ভিজিয়েছিলাম রাতের বেলায় 1 বাটি, এটা দিয়ে আমি সকালবেলা দেখো কি করব বলতে ধোসাই করব। সকালে আমি এটা দিয়ে এই যে দেখো এটাকে ভিজিয়েছিলাম, সেটাকে ধুয়ে নিলাম। এবার মিক্সার মেশিনে পেস্ট করে নেব। পেস্ট করার পরে এর সাথে আমি একটু সুজি মিশিয়ে আজকে আমি সকালের টিফিন এটা করে নেব। এইভাবে তোমরা করে নিতে পারো, বাচ্চাদেরকেও দিতে পারো টিফিনে। বাচ্চারা খেলেও বাচ্চাদেরকে বেশ পেট ভরে যাবে। এটা একটা ভালো খাবার, আর পেটও গরম হবে না, গ্যাস হবে না, কিচ্ছু হবে না। ধোসা খুব ভালো, খেলে পেটও ভরবে আর শরীরও সুস্থ থাকবে। গরমে এটা খেলে কোনো অসুবিধা হয় না, গরম ঠান্ডা সব সময়ের জন্যই খাওয়া যায়। এই দেখো 1 বাটি সুজি নিয়ে নিলাম। আমি আগে যখন আমার নিউটনের দোকান ছিল তখন এরকম ফাস্টফুড বিভিন্ন রকমের খাবার বানাতাম আমি। এই দেখো একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো যাতে সুজিটা মিক্সড হয়ে যায়। দেখো সুজিটা মিশে গেছে, মানে গলে গেছে, সুজিটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো গ্রেট করা একটা গাজর আর টমেটো কুচি আর একটা পেঁয়াজ কুচি, সব দিয়ে দিলাম। এবার দেবো একটু ধনেপাতা, এই যে একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই যে গ্রেট করা একটুখানি আদা আর একটা কুচানো কাঁচা লঙ্কা। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এই দেখো একটুখানি চিনিও দিয়ে দিলাম, জাস্ট ঝাল আর একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, বেশ ভালো লাগবে। একটু এই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আবার একটু জল দিয়ে দিলাম, একটু বেশি ঘন হয়ে গেছিলো তাই। এই দেখো এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। ওদিকে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গোটা জিরে দিয়ে দিলাম কটা। জিরাটা দিলে না বেশ ভালো লাগে, গন্ধটা খুব সুন্দর হয় আর মুখে পড়লে ভীষণই ভালো লাগে। দেখো সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। এই দেখো তোমাদেরকে ফ্রাই প্যানের গল্প বলেছি এর আগে, মানে কড়াইয়ের যে কড়াইটা আমাকে দিয়েছিল সেই ফ্রাই প্যানটাও দিয়েছি, আমি তুলে রেখেছিলাম, এটা ব্যবহার করিনি অনেক দিন রেখেছি, আজকে আমার কাজে লাগছে। আজকে এই চ্যানেলটা খোলাতে আমি এটা এখন ব্যবহার করছি, আর আমি টুকটাক যা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি। দেখো এর আগে আমি 3টে এরকম করে ভেজে নিয়েছি, আর এই একটা 4টা। এরপরে আমি ছোটো ছোটো করে কটা ভাজবো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এভাবে করে ভাজাও যায়, ছোটো ছোটো করেও ভাজা যায়, মানে বাচ্চাদের টিফিনে দিলে কেউ যদি মনে করে ছোটো বাচ্চাদের দেবে তাহলে এরকম ছোটো ছোটো করে ভেজে দিতে পারবে। আর এটা যদি একটু বড়, যারা বড় বাচ্চা তাদের জন্য এটা এভাবে করে রোল করে এইভাবে করে নিয়ে একটু সসের সাথে টিফিনে দিয়ে দেবে, বেশ বাচ্চারা খুশিও হবে আর মন ভরে খেয়েও নেবে, মনটাও ভরে যাবে, পেটটাও ভরে যাবে সাথে। আর এই দেখো একদম ছোটো বাচ্চাদের জন্য যখন তোমরা টিফিনে দেবে তখন এরকম এইভাবে করে বানাবে ছোটো ছোটো করে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি অনুরোধ করি লাইক শেয়ার কমেন্টস করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, এটা হয়েও গেছে। এবার একটু উল্টে দেবো। এই যে দেখো, দেখেছো, বেশি একটা লাল লাল করবে না, তাহলে মানে ভালো লাগবে না, একটু পোড়া পোড়া হলে আর ভালো লাগে না। ব্যাস এই যে এরকম করে ভাজবে। এই দেখো হয়েও গেছে, এবার ব্যাস তুলে দেবো। ওটা প্রথমবারেই হয়ে গেছে কিন্তু একটু উল্টে দিয়েছে। এই দেখো এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আমার ছোটো পুস্কুটাকে পড়াতে হচ্ছে রানটি, এই দেখো রানটির জন্য বেড়েছে, রানটিকেও একটু দেবো আজকে খেতে। এদিকে ওর বাবা সবজি নিয়েছে সকাল সকাল, আজকে দেখো এইটুকু সবজির দাম 100 টাকা। মাছও নিয়ে এসছে, আজকে অনেক দিন পরে একটু মাছ হবে, আমি রান্নাটা করব। যাই হোক ভিডিওটা অনেক বড় হয়ে গেল, রান্নাটা দেখাতে পারলাম না, তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তোমরা এই গরমে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর বেশি দূরে যাব না। বাই বাই, টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো।